ব্লগে আমি তোমাদের বলেছিলাম বুনুর বিয়ে রাত্রেবেলা আমরা কি কি করেছিলাম, কিভাবে কাটিয়েছিলাম সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো এই যে রাত্রেবেলার ব্লগ নিয়ে চলে এসেছি আমি। আমাদের তো আগের ব্লগে দেখিয়েছিলাম আমার 5-6টা পার্টি মেকআপ ছিল, তো সেগুলো করে আস্তে আস্তে আমার প্রায় 10:30 বেজে গেছে। তো এসে দেখি বর অলরেডি চলে এসেছে, তো বরকে বসানো হয়েছে। তো এসে বুনুকে তো দেখতে পারলাম না, সেই জন্য বরের সাথে মানে বোন জামাইয়ের সাথে একটু গল্প এবং ফটো ভিডিও তুলে নিলাম। এবার যাচ্ছি বোনের সাথে দেখা করতে। বর আসা মাত্রই যেহেতু শুভদৃষ্টি হওয়ার আগে দুজনের মুখ দেখতে পারবে না, সেই জন্য বুনুকে ঘরে নিয়ে যাওয়া হয়েছে। আর এখনও পর্যন্ত আমি বুনুর মুখ দেখতে পারিনি, কেমন সেজেছে কেমন মেকআপ করেছে। তো এসে দেখি ঘরের মধ্যে কান্নাকাটি করে মেকআপ অর্ধেক অলরেডি নষ্ট করেই ফেলেছে। তো ঘরে যেহেতু লাইটের ভীষণ আর কি প্রবলেম ছিল, বেশি লাইট ছিল না, সেই কারণে বোনের মেকআপটা এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু আফটারঅল মেকআপটা ভীষণ ভালো হয়েছিল। আজকে বিয়েবাড়িতে সবাই অলরেডি দেরি করেই এসেছে, কারণ কি আমরা যে টাইমটাতে রেডি হব সেই টাইমটাতেই কারেন্ট চলে গিয়েছিল। আমাদের রেডি হওয়া কমপ্লিট হওয়ার পর কারেন্ট চলে এসেছে, তো সেই কারণে সবারই সাজতে গুজতে লেট হয়ে গেছে। তো ওই যে সবাই আমরা প্রেজেন্ট হয়েছি বিয়েবাড়িতে। তো তারপর আমাদের মনে হলো যেহেতু রাত্রি 11টা 11:30 বেজে গেছে, তো আমাদের এখন খাওয়া দরকার। যদি আরও দেরি হয়ে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে, যেহেতু শীতের দিন বুঝতেই পারছো তোমরা। আমরা খেতেই বসেছিলাম সব বোন জাইম্বু তারপর আরও অনেকেই মিলে। তো সেই টাইমে আমার জেঠি খাওয়ার প্যান্ডেলে গিয়ে বলল যে জামাইদের একটা কি নিয়ম আছে, জামাইদের ডাক ছিল। তো বড় জাম্বু এখানে চলে এসেছে। তো পাশাপাশি আমার যে ওনাকেও এখানে ডেকেছে, মানে 2 দিন পরে যেহেতু জামাই হবে, উনিও অলরেডি জামাই। তো সেই জন্য বলল যে সব জামাইকেই ডাকা হবে, তো ওই জামাইকে কেন বাদ দেই, তো ওই জামাইকেও ডাকি। তো উনিও এসেছে এখানে। তো এখানে কিছু জামাইদের নিয়ম করে সেটাই করছিল আর কি। জামাইদের বস্ত্র দিতে হয়, আরও কি কি নিয়ম থাকে সেগুলো করার পর আমরা চলে এসেছি খাওয়ার প্যান্ডেলে খাওয়ার জন্য। তো এই যে দেখো আমরা সবাই মিলে খেতে বসেছি, তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর হ্যাঁ, একটা কথা তোমাদের বলি, ভিডিওটা আমার অনেক বেশি লং হয়েছে। আমি চাইলেও ভিডিওটা আর কাটছাট করতে পারছি না, অনেক কাটছাট করেছি। তো মানে ভিডিওটা অ্যাকচুয়ালি কেউ দেখুক বা না দেখুক শেষ পর্যন্ত সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই, কিন্তু ভিডিওটা যে আমার টাইম লাইনে থেকে যাবে বছরের পর বছর, আমরা অনেক দিন পরেও দেখতে পারবো, স্মৃতি হিসাবে রয়ে যাবে, এটাই সবথেকে বড় কথা। তো সেই কারণে ভিডিওটা অনেক বেশি লেন্থ হলেও আমি আর কাটছাট করতে পারলাম না। খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, করে এবার বসে আছি বিয়ে দেখবো বলে। আর বুনুকে এখনই বের করবে, আর তোমরাও দেখতে পারবে সবটাই কি হয়েছিল না হয়েছিল। আমার লাইফে প্রথম দেখা বিয়ে এটাই, যে নিজের বিয়েতে কোনো একটা মেয়ে এত কান্নাকাটি করেছে। তোমরা তো দেখতেই পারলে যখন বিয়ের জন্য বের করছিল ঘরের থেকে, তখন ও একদম শরীর ছেড়ে দিয়েছে, সাথে দেখো ওখানে সেন্সলেস হয়ে গেছে, ওর কোনো জ্ঞান বা কোনো কিচ্ছু ছিল না, দাঁত লেগে গেছে। তো যাই হোক, অনেক ক্লিপ এখানে দেওয়া হয়নি, তার কারণ তোমরা জানো যে ফেসবুকে অনেক বেশি গাইডলাইন্স আছে আমার ভিডিওটাতে যাতে কোনো রকম প্রবলেম না হয়, সেই কারণে অনেক কিছু কেটে ছেটে আমি ভিডিওটা করেছি। এখানে ও যে একবারে সেন্সলেস হয়ে গেছে মানে কেউ সেরকম বুঝতে পারেনি, ওই অবস্থাতেই ওকে দেখো 7 পাক ঘোরানো হচ্ছিল। 7 পাক ঘোরানোর পর যখন দেখলো খুব বেশি অসুস্থ হয়ে গেছে, তখন সবাই বাধ্য হয়ে বিয়েটা বন্ধ করে ওকে ঘরে নিয়ে গিয়েছিল। এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, বিয়েবাড়ি 1 নিমেষের মধ্যে একদম মানে নিস্তব্ধ হয়ে গিয়েছিল। সবার মানে মুখের দিকে তাকালে শুধু টেনশন আর টেনশন, কিছুতেই ওর জ্ঞান ফিরছিল না। 1 ঘন্টা 1.5 ঘন্টা বিয়ে বন্ধ হয়েছিল। ও তারপর যখন মানে সুস্থ হয়েছে, স্বাভাবিক হয়েছে, তারপর আবার বিয়েতে বসানো হয়েছে। তো তোমরা দেখতে থাকো, দেখতে পারবে।
এরকম অবস্থা দেখে সত্যি আর কোনো কিছুই বলার ছিল না। তো দেখো বিয়েবাড়ি এক মুহূর্তের মধ্যে শুনশান হয়ে গেছে, সবার মুখে শুধু চিন্তার ভার। তো আমরা একটু বাইরে এসেছি, যেহেতু মানে একদম ঘরটর একদম ফাঁকা করতে বলেছিল, মানে ওর ট্রিটমেন্ট করা হচ্ছিল। তো ও যতক্ষণ না সুস্থ হয় সেটারই অপেক্ষা করছিলাম আর কি আমরা। 2000 years later. 1-1.5 ঘন্টা পর যখন ও সুস্থ হয় তখন দেখো এই যে বিয়ে আবার শুরু হয়েছে। তারপর ওকে হেঁটে হেঁটে নিয়ে যাওয়া হয় যাতে ও আর কোনোভাবেই শরীর ছেড়ে না দেয়। সবাই অনেক বোঝালো, তো বোঝানোর পরে এই যে দেখো এখন একটু সুস্থ, এখন দাঁড়িয়েছে। মানে ও তো দেখলো বাড়ির লোক কত টেনশন করছিল, কত চিন্তা ভাবনা। তো ওকে বলা হয়েছে ওকে আর কেউ ধরবে না, একা একা যাতে সব কিছু করে। তো দেখো একা একা দাঁড়িয়ে আর কি মালা বদল হচ্ছিল ওদের। শুভদৃষ্টি মালা বদল সব কিছু হয়ে গেছে, এখন বিয়েতে বসানো হয়েছে। এখন এদিকে দেখো জেঠু বসেছে সম্প্রদানের জন্য, সম্প্রদান করছে হয়তো, মানে কিছু একটা হবে, অত শত নিয়ম জানি না। তো এদিকে আমরা সবাই মিলে বসে আছি বিয়ে দেখবো বলে। এখন হাসি বেরোচ্ছে মুখ দিয়ে। সাজো বিয়ে হয়ে গেছে, সাজো বিয়ের পর ঘরে আসছে বাসি বিয়ের জন্য, এখন আবার রেডি হবে। তো ঘরে ঢোকার আগে আগে ওই যে দিদা ঠাম্মারা আছে, ওদের আবদার ঘরে আগে ঢুকতে দিবে না, 500 টাকা গেট ধরেছে। তো জামাই 500 টাকা দিল, তারপর এই যে দেখো ঘরের দরজা খুলে দিয়েছে, তারপর ওরা ঘরে ঢুকছে। এখন আবার বাসি বিয়ের জন্য রেডি হবে ওদের, যেহেতু বাসি বিয়ে আর সন্ধ্যাবেলার বিয়ে দুটোই একসাথেই। তো এদিকে দেখো বাসি বিয়ের প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো ওরা দেখো এসে আবারও বসেছে। মনোজদা তাড়াতাড়ি আয়। ওদের বাসি বিয়ে হয়ে গেল, দেখতেই পারলে তোমরা। এখানে আরও কিছু নিয়ম আছে বাসি বিয়েরই নিয়ম, সেগুলো হবে। আর এইদিকে দেখে তো আমাদের কোনো লাভ নেই, চলো আমরা একটু বাসি বিয়েতে আনন্দ করি, যেহেতু রাত্রেবেলা কোনো রকম আনন্দ হয়নি। যখন বাসি বিয়ে হয় তখন 7 পাক 7 বার ঘুরতে হয়, কিন্তু মানে আমার বোনের শ্বশুরবাড়ির নিয়ম, মানে 14টা পান দিয়েছে, মানে 14 বার ঘুরতে হবে। এই কারণে বিয়ের মণ্ডপের নিচে নাচার অনেক সময় পেয়েছি, অনেকক্ষণ সময় ধরে নেচেছি। শুধু আমাদের বাড়ির লোক নয়, বোনের শ্বশুরবাড়ির লোক, আমাদের বাড়ির লোক, সবাই নেচেছি।
বাসি বিয়ে হতে হতে ভোর 4টা বেজে গেছে আর আমরা ভোর 4টা পর্যন্ত অপেক্ষা করছিলাম এই মারোয়ার নিচে নাচবো বলে। তোমরা তো দেখেইছো সন্ধ্যাবেলার দিকে বোনের বিয়েতে কোনো রকম আনন্দ করতে পারিনি, সেই কারণে বাসি বিয়েটা কিন্তু আমরা মিস করিনি, সবাই মিলে প্রচুর মজা করেছি। সত্যি কথা বলতে অনেক কাটছাট করার পরেও আমি ভিডিওটা কিছুতেই আর ছেড়ে করতে পারলাম না, যেহেতু সব ভাই বোনরা রয়েছে, সবাই রয়েছে আত্মীয় স্বজন, তো সবাইকে ক্যাপচার করতে গিয়ে আমার ভিডিওটা এত লং হয়েছে। আর সবাই মিলে এতটাই আনন্দ করেছি বাসি বিয়েতে। তো যাই হোক, বিয়ে শেষ, এবার আবার ওদেরকে আশীর্বাদ করা হচ্ছে কারণ ওদের এখন বিদায় হবে। তো দেখো এখানে আবারও বুনুর কান্না শুরু হয়েছে। এই কান্নাকাটি দেখলে নিজে এত বেশি ইমোশনাল হয়ে যাই। তারপর এখান থেকে সরে এসেছিলাম আমরা, ওদের আগে আশীর্বাদ শেষ হোক তারপর আমরা এসে দেখব। বিয়ের সব জিনিসই ঠিক আছে, কিন্তু এই জিনিসটাই সব থেকে কষ্টের সময়, মানে খুবই খারাপ লাগে যখন এক বাড়ি ছেড়ে আর এক বাড়িতে বরাবরের জন্য আমরা মেয়েরা চলে যাই। অনু যেহেতু বিয়েতে বসার আগেই অসুস্থ হয়ে গিয়েছিল, সেই জন্য ওর বিদায়ের সময় কেউ আর ওর সামনে কান্নাকাটি করেনি, কারণ ও যদি অন্য কাউকে দেখতো তাহলে আরও বেশি মানে ওর অবস্থা খারাপ হয়ে যেত। সেই জন্য হাসি মুখে সবাই ওকে বিদায় দিয়েছে। তো ওর বিদায় হতে হতে ভোর 5টা বেজে গেছে। তারপর 5টার দিকে আমরা সকলে বাড়িতে গেছি। তো যাই হোক, এটাই ছিল বোনের বিয়ের বড় একটা ব্লগ। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর সাথে আমার টাইম লাইনে থেকে যাক সারা জীবনের জন্য স্মৃতি হিসাবে। চলো আজকের মতো এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে বুনুর বিয়ের রিসেপশনের ব্লগ নিয়ে। চলো টাটা।